রাবেয়া আর রাবেয়া, একবার এইদিকে শুনে যাও দেখি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আমি ঘটককে খবর দিয়েছি, উনি আজ দেখতে আসবে মেয়েদেরকে। ওদেরকে রেডি হয়ে থাকতে বল। ঠিক আছে, কোনো চিন্তা করো না তুমি, আমি ওদের এক্ষুনি জানিয়ে দিচ্ছি। রিমা, সীমা, শোন, আজ তোদের ঘটক দেখতে আসবে। ঘরের কাজগুলো করে তৈরি হয়ে নে। আমি ওসব পারবো না, ওসব করলে গায়ে ধুলো লেগে যাবে। আচ্ছা বেশ, তাহলে আমিই সব করে নিচ্ছি, তোরা তৈরি হয়ে নে। না মা, তুমি এত করবে কেন? আমি তোমার হাতে সাহায্য করে দিচ্ছি, তারপর আমি গোসল করে রেডি হয়ে নেব। দেখ, বড় বোনের থেকে কিছু শেখ। ওসব আমার করতে হবে না, রূপচর্চার কি বোঝে ও? যাই, আমি আমার ফেসিয়ালটা করি। এসব করে সময় নষ্ট করে লাভ নেই আমার। কই মেয়েদের ডাকো। হ্যাঁ হ্যাঁ, কই গো, মেয়েদেরকে নিয়ে আসো। কি রে, তোদের হলো? এবার বসার ঘরে আয় দেখি। এই হলো আমার দুই মেয়ে, রিমা আর সীমা। বাহ, ভারী মিষ্টি দেখতে তো আপনার দুই মেয়ে। আমার কাছে এক ভালো পাত্র আছে, সে পাশের গ্রামের জমিদার বাড়ির ছেলে। আপনি বললে আপনার বড় মেয়ের জন্য কথা বলতে পারি। জমিদারের ছেলে? বেশ বেশ, আপনি কথা বলুন। ওনারা যদি রাজি থাকেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি আমার দুই মেয়ের একসাথে বিয়ে দেব। আপনি আমার ছোট মেয়ের জন্য একটা পাত্র দেখুন। বেশ তো, আমার হাতে আরো একটা ছেলে আছে, সে অনাথ, খুব একটা রোজগার নেই, কিন্তু খুব ভালো ছেলে। আপনার মেয়ে খুব সুখী হবে। বেশ তো, আপনি কথা বলুন তার সাথে। বেশ, তাহলে আমি আসি। দু জায়গায় কথা বলে আমি আপনাকে জানাচ্ছি। এবার আমার চিন্তা কিছুটা কমে গেল। সে তো তোমার কমবেই, বড় মেয়েকে জমিদার বাড়িতে দিচ্ছ আর আমাকে গরিব। এ কি, এভাবে কথা কেন বলছিস তুই? বাবার সঙ্গে কেউ এভাবে কথা বলে? তুমি চুপ করো মা, তোমার তো শুধু বড় মেয়ে, বড় মেয়ের ভালোটাই দেখো, আমার ভালো তো দেখতেই পারো না। ওর বেলায় বড় বড় লোক, বড় বাড়ি, আর আমার বেলায় এটা গরিব। বাবা, আমি তোমার কাছে তো কিছুই তো চাইনি কোনোদিনও। আজ আমি যা চাইবো দেবে আমাকে? হ্যাঁ হ্যাঁ মা, বল না তোর কি চাই। বাবা, ওই জমিদার ছেলের সাথে তুমি বোনেরই বিয়ে দাও। আমার কোনো আপত্তি নেই ওই গরিব ছেলেকে বিয়ে করতে। ভালো থাকা তো সবই আল্লাহর ইচ্ছা। তিনি চাইলে ওই গরিব ঘরেও আমি সুখী থাকবো, সুখী থাকবো। দেখ দেখ সীমা, দিদির কাছ থেকে কিছু শেখ। আমি তোদের জন্য দোয়া করি যেন তোরা ওখানেই সবসময় ভালো থাকিস। সে যাই বলো, আমি এখন জমিদার বাড়ির বউ হব, আমার তো সুখ নিশ্চিত। রিমা, আমার তো সেরকম টাকা পয়সা নেই, তাই তোমার জন্য তেমন কিছু কিনতে পারিনি, শুধু এই শাড়িটা কিনে। বাহ, এটা তো খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। রিমা, আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ, বলুন না। আমার তো খুব সামান্য রোজগার, আশা করব আল্লাহ ঠিক ব্যবস্থা করে দেবে। আমি হয়তো তোমাকে খুব বেশি কিছু দিতে পারবো না, কিন্তু আল্লাহ চাইলে এই অল্প রোজগারও আমরা সুখে শান্তিতে কাটাতে পারবো। তুমি চিন্তা করো না, আমার কোনো অসুবিধা হবে না। কত রাত হয়ে গেল, এখনো উনি এলো না কেন? অবশ্য আমার মতো একটা সুন্দরী বউ পেয়েছে, নিশ্চয়ই আমার জন্য কিছু কিনতে গেছে। অনেকটাই তো রাত হয়ে গেল, এরকম করে আর কতক্ষণ একা একা বসে থাকবো? যাই, একবার বাইরে গিয়ে বাবা মাকে জিজ্ঞেস করে দেখি, কেউ আছেন? কি হয়েছে, চিৎকার করছো কেন? আপনার ছেলে এখনো আসেনি কেন? রাত তো অনেক হয়েছে। ও না জমিদারের ছেলে, যখন ইচ্ছা হবে বাড়ি আসবে। আমি তার বিয়ে করা বউ, এত রাত করে সে বাড়ি ফিরতে পারে না। থাক, থামো, তোমার কপাল ভালো, তুমি এই বাড়ির বউ হয়েছো। এ কি হলো আমার সাথে? এরা আমার সাথে এমন কেন ব্যবহার করছে? এই যে নবাবের মেয়ে, ঘরে বসে কি করছো? যাও গিয়ে সব কাজ করে নাও। এই তো আমার স্বামী এসছে। কাল সারা রাত কোথায় ছিলে? মা, ওর সাহস কি করে হয় আমাকে প্রশ্ন করার। এই মেয়ে শোনো, তোমাদের মতন পরিবার থেকে মেয়ে এনেছি তার একটাই কারণ, যাতে লোক আমাদের কোনোদিন কিছু বলতে না পারে। এই আমার কি হলো? বাড়িতে এক গ্লাস পানিও ঢেলে খেতাম না, আর এখানে আমাকে সব কাজ করে খেতে হচ্ছে। রূপ নিয়ে অনেক গর্ব করেছি আমি, আর এদিকে আমার স্বামী আমার দিকে ফিরেও তাকাচ্ছে না।
ঘুম থেকে উঠতে মনে হচ্ছে অনেকটাই লেট করে ফেলেছি। আর ও কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। প্রথম দিনই এত লেট হয়ে গেল, কি করি এবার? কিছু করতে হবে না, সকালের নাস্তা আমি করে নিয়েছি, তুমি উঠে ফ্রেশ হয়ে খেয়ে নাও। এ কি, তুমি এসব করতে গেলে কেন আবার? আমাকে একটু ডেকে দিতে পারতে। আমার অভ্যাস আছে, তুমি ওসব নিয়ে ভেবো না। মেয়ে দুটোকে খুব দেখতে ইচ্ছা করছে, একটু আসার জন্য খবর পাঠাও। আমিও ভাবছিলাম আমার মেয়ে দুটো কেমন আছে কে জানে। আমি ওদেরকে খবর দিয়ে দিচ্ছি। আমার বাবা খবর পাঠিয়েছে, তুমি যাবে না আমার সাথে? আমাকে দেখে তোমার ভিখারি মনে হয় যে তোমার বাড়ি যাব? তোমার বাপের বাড়ি তুমি যাও। কি করে বললে এই কথা তুমি? এখানে এতদিন আছো, আমাদের খাওয়া দাওয়া চলাফেরা দেখোনি? আমার ছেলে ওখানে গিয়ে কি করে থাকবে? এক কাজ করো, ঘরে কিছু ফল আছে, ওগুলো নিয়ে যেও। সকাল থেকে তুমি কোথায় ছিলে শুনি? আরে প্রথমবার শ্বশুর বাড়ি যাবো, তাই একটু বাজার করতে গিয়েছিলাম। এত জিনিস কেন কিনেছো? তুমি এবার দেরি করছো, চলো দেখি। ওই তো আমার মেয়েরা চলে এসেছে। এ কি মা, জামাই কোথায়? মা, ও জমিদারের ছেলে, কত ব্যস্ত বলো তো। আজকে আবার শহরে যেতে হবে ওকে, পরে নয় ও ঘুরে যাবে এসে। এই নাও ফলগুলো নাও। মা, এইগুলো নিয়ে যাও। দিদি আর দুলাভাইকে দেখে বোঝাই যাচ্ছে ওরা কত ভালো আছে। গরিব বলে আমি তাকে বিয়ে করলাম না, অথচ সে কত কি এনেছে। আর আমার স্বামী তো আমার সাথেই এলো না। যাকগে, এদের এসব বুঝতে দেওয়া যাবে না। এই সীমা, কি ভাবছিস? এই দেখ, তোর দুলাভাই আমাকে এই শাড়িটা দিয়েছে। হ্যাঁ, এই শাড়ি ছাড়া কি আর দিতে পারবে? আমাকে তো কত কি দিয়েছে, দামি দামি গয়না, তাই পরে আসিনি, যদি হারিয়ে যায়। আচ্ছা, এবার তোদের গল্প শেষ করে খেতে আয়। মা, এবার আমাকে যেতে হবে। আমাদেরও যেতে হবে, আর থাকা যাবে না। মা, তোমরা কিন্তু একদিন আমার বাড়ি ঘুরে এসো। আমার বাড়ি যেও মা। বাবা, এসেছেন তাহলে মহারানী। যাও, এবার গিয়ে কাজে হাত লাগাও। এইভাবে অপমান আর অবহেলায় দিন পার হতে লাগলো সীমা, আর ওদিকে রিমা জীবন কাটছিল সুখে শান্তিতে। চলো মেয়েদের বাড়ি থেকে ঘুরে আসি। বেশ তো, চলো। আপনারা এই বাড়িতে? কে আসতে বললো? কেউ বলিনি বাবা, মেয়েটার জন্য মন কেমন করছিল তাই আসলাম। আপনাদের সাহস কি করে হয় এসব বলার? ওই গরিব বাড়িতে আমি যাব? মা, বাবা, তোমরা এসছো, চলো, তোমরা নিয়ে চলো আমাকে এখান থেকে। আমি আর তোমাদের অপমান সইতে পারছি না, পরে সব বলছি তোমাদের। হ্যাঁ হ্যাঁ যাও, কিন্তু এই বাড়িতে আর ফিরে এসো না যেন। মা, চলো দিদির বাড়ি যাই, তারপর আমরা বাড়ি যাব। মা, বাবা, সীমা, তোমরা, তোমাদের এরম লাগছে কেন? এসো এসো, আগে ঘরে এসো। দিদি, আমাকে ক্ষমা করে দে। লোভে পড়ে ওই জমিদার বাড়িতে বিয়ে করেছিলাম, কিন্তু বিয়ের পর একদিনও সুখ পাইনি। কষ্ট পাস না বোন, আল্লাহ হয়তো এর চেয়েও উত্তম তোর জন্য ভেবে রেখেছেন। কিন্তু আমি আর যাব না ওই বাড়ি। তাই থাকবি মা, তুই আমাদের মেয়ে, সারা জীবন থাকবি আমার কাছে।